নিরামিষ দিনে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে একবার নিরামিষ দারুণ স্বাদের পোলাও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি 1.5 কাপের মতন দিয়ে দিলাম বাসমতি চাল। তারপর জল দিয়ে খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে চালগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ। কাজু বাদাম ও কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ ঘি, আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরো। পনিরগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এখন সমস্ত চালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর আবারও 2-3 চামচের মতন ঘি দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি যতটা চাল নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিলাম, মানে 3 কাপ জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 5 চামচের মতন চিনির গুঁড়ো। এতে চিনির গুঁড়োটা অনেক তাড়াতাড়ি মিশে যাবে। প্রায় 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। আর এই 5 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নিতে হবে। ভেজে রাখা পনির, কাজু বাদাম, কিশমিশ সমস্ত কিছু দিয়ে দিতে হবে, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লোতে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ এই পোলাও। বাড়িতে বানিয়ে দেখতে